ওম নমঃ শিবায়। কন্যা রাশির জাতজাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 26 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এই যে সময়কালের মধ্যে আপনার জন্য হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হতে চলেছে, যা আপনাকে অবাক করবে। কন্যা রাশির জাতজাতিকাদের জন্য তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কোন জায়গা থেকে কোন কোন গ্রহের বিশেষ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে, যার কারণে আপনাদের জন্য এই সুযোগ সময়টা থাকতে চলেছে, ঠিক কোন কোন জায়গায় কি পরিবর্তন থাকবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে হঠাৎ করে আপনাদের জন্য কোন সুযোগটা নিয়ে আসতে চলেছে। আপনার জন্য বৃহস্পতি, শুক্র, বুধ এবং সূর্যের বিশেষভাবে কানেকশনের প্রভাবে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু জায়গায় পরিবর্তন দিতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কি পরিবর্তন হতে চলেছে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশি জাতকদের অলরেডি যেসব সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর কোন সমাধান আসতে চলেছে, কোন জায়গায় এখনও আপনাকে বিশেষ কয়েকটা জায়গায় গুরুত্ব রাখতে হবে, কি উপাচার ফলো করলে আপনার জন্য সমস্যার সমাধান হতে পারে সেই সম্পর্কেও আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় কি পরিবর্তন হতে চলেছে আপনাদের জন্য। অর্থাৎ কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, আপনাদের জন্য এই পরিবর্তন, এই চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির বিশেষভাবে গোচর পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত প্রভাবশালী করবে। হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করবে, আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আনবে, যা আপনাকে অবশ্যই অবাক করতে চলেছে। তো চলুন আমরা এখন এক এক করে ডিটেলস আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের জন্য কি পরিবর্তন আনতে চলেছে। সর্বপ্রথম পরিবর্তন হিসেবে যেটা আপনি লক্ষ্য করবেন, যেটা আপনারা অনেকেই রয়েছেন যারা দাম্পত্য বিবাহের সম্পর্ক নিয়ে নানান রকমভাবে একটা অশান্তি ঝগড়াঝাটি ফেস করছেন কন্যা রাশির জাতকরা। এটার কারণ হচ্ছে শনিদেবের উপস্থিতি আপনার ঠিক সপ্তম ঘরে, যেটা কিন্তু একটুখানি আপনাদেরকে চিন্তা দিচ্ছে। তারপরে আবার মঙ্গলের উপস্থিতি আপনার রাশিতে, যার কারণে কিন্তু আপনাদের দাম্পত্য বিবাহের সম্পর্কের ক্ষেত্রে একটা ইগোস্টিক ব্যাপার বা ঝগড়াঝাটি, রাগ অভিমানের ব্যাপারটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেখানে এবারে একটা বড় পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ বৃহস্পতির প্লেসমেন্ট হিসাবে কিন্তু খুব ভালো হয়ে গেছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি যে কি বৃহস্পতি তার নক্ষত্রে, নিজে নক্ষত্রে প্রবেশ করে গেছে, যার পজিটিভিটির প্রভাব কিন্তু কন্যা রাশি জাতকদের দাম্পত্য জীবনে কিন্তু পড়তে চলেছে, যার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে। আর যেটা বিষয় আপনাদেরকে বলবো, এখানে একটা বিষয় না বলেই নয়, যে যাদের সম্বন্ধ হচ্ছে বা কথাবার্তা চলছে তাদেরকে আপনাদের বলবো এক দেখাতেই সবকিছু পাকা করবেন না। সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বা কোনোভাবে সমস্যা পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই বিষয়টাকে অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন। ওভারঅল আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা একাধিক ক্ষেত্রে সুযোগ পাবেন। এই দাম্পত্য বিবাহের সম্পর্কে জায়গাটাও কিন্তু একটা পরিবর্তনের সুযোগ কিন্তু থাকবে। শুধু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন রয়েছে, কারো কোনো কথায় একে অপরের মধ্যে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটার ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। আপনাদের দাম্পত্য বিবাহের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন থাকবে। এমনকি ব্যবসাপাতির জায়গাতেও কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে। ব্যবসায় যারা রয়েছেন, নতুন করে ব্যবসায় ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যান রয়েছে করতে পারেন। তবে ব্যবসার জায়গায় আপনার সহকর্মী বা আপনার কর্মচারীদেরকে একটু বিশেষ নজরে রাখবেন। তাদের জন্য আপনার কোনো কারণে কাজে ভুল ত্রুটি হওয়ার কারণে কিন্তু আপনার একটা লোকসান হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখবেন, কোনো কাজে, কোনো জায়গায়, কোনো টেন্ডার কিছু দেওয়ার আগে একটু একটু কাগজপত্র দেখে রাখবেন, জরুরি রয়েছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে এই কম্পিটিশান, রেশারেশি ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। তো কন্যা রাশি জাতকদের ওভারঅল ব্যবসাপাতির জায়গাটা কিন্তু খুব ভালোই থাকবে, বেশ ইন্টারেস্টিং। একটু কখনো চাপ, কখনো সফলতা আপনাদের জন্য থাকতে চলেছে। আপনার সাহস এবং আপনার কনফিডেন্স সব জায়গায় কিন্তু একটা পজিটিভ একটা প্লাস পয়েন্ট আপনার জন্য রাখবে, যার কারণে কিন্তু আপনি অন্যদের থেকে আলাদা দেখাবেন। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো। আপনাদের একাদশ বৃহস্পতি, যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেই সঙ্গে থাকতে চলেছে। আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতি, বড় কিছু প্রাপ্তির সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে। আপনার অর্থের ক্ষেত্রে কিন্তু একটা লাভের পর্যায়ে শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যে সমস্ত ছোটোখাটো অলরেডি কোনো বিজনেস রয়েছে, সেই ব্যবসা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। সে জায়গায় আপনারা লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। মা বাবার ব্যাপারে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে। তাদের হেলথ আপনাকে সামান্য চিন্তা দিতে পারে বা তাদের আপনাকে নিয়ে চিন্তা বাড়তে পারে। এই সমস্ত বিষয়গুলোকে একটু আপনাকে ঠিকঠাক আনতে হবে। ওভারঅল আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে সময়কাল খুব ভালো। পারিবারিক পরিবেশের ক্ষেত্রে একটা উন্নতি, পজিটিভিটি বজায় থাকবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে। সেই সঙ্গে সঙ্গে
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যারা পলিটিশিয়ান রয়েছেন অথবা সামাজিক ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক দিন ধরে, সেখানে একটা ভালো সুনাম পেতে পারেন। এমনকি পলিটিক্যালি কিছু সুযোগও আপনাদের কাছে আসতে পারে, সেখানেও কিন্তু আপনাদের সময়কাল ভালো বলা যায়। তাই আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনি যদি পলিটিক্যাল লাইনে রয়েছেন, তাহলে আপনাদের জন্য অনেকটা বেটার সময় বলা যেতে পারে। আপনি অ্যাক্টিভ থাকবেন, সজাগ থাকবেন, কথাবার্তাতে একটু পরিবর্তন আনবেন জরুরি রয়েছে। হুটহাট করে কখন কী বলতে কী বলে ফেলবেন এ বিষয়টাতে না হয় ধ্যান রাখুন। তবে আগামী এই যে সময়কালটা থাকছে 26 তারিখ থেকে 2রা সেপ্টেম্বর, আপনার জীবনে অনেকগুলো জীবনের বড় বড় পরিবর্তনের জায়গাটাগুলো দেখিয়ে দিতে চলেছে এবং পরিবর্তনের সম্ভাবনা এখনও রয়েছে। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। আপনারা যারা অনলাইন কোনো ব্যবসা করে থাকেন, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে। তাদের জায়গায় কাজকর্মের ক্ষেত্রে একটা জেদি ভাব কাজ করবে, যা কিন্তু যে কাজটা অন্যজনরা করতে পারছিল না সেটা কিন্তু আপনি করে দেখাতে চলেছেন বা করে দিতে পারবেন। এমনকি আপনার শার্পনেস, আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন, সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে। আর আপনি যদি কোনো জায়গায় লিডারশিপ করছেন, অর্থাৎ কোনো জায়গায় টিম লিডার হয়েছেন, কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কোনো উচ্চ পদে রয়েছেন, তাহলে কিন্তু সেখানে আপনার কাজকর্মের ক্ষেত্রে আলাদা একটা গতি থাকবে এবং কাজের জায়গায় একটা ভালো সুনাম আপনি কিন্তু পাবেন। তবে সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেটার প্রতিও আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে সেটাই আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনার লাস্টে চাকরি নিয়ে টানাপোড়েন পরিবেশ তৈরি করতে পারে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে, ভুল হওয়ার কাজের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। তো এইগুলোও কিন্তু থাকতে পারে। ওভারঅল এটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে অন্যান্য গ্রহের সাপোর্টটা ঠিক কেমন সেটা জানা খুবই প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে মোটামুটি যদি চন্দ্রের প্লেসমেন্ট ভালো থাকে, মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে বা শুক্র এবং বৃহস্পতির প্লেসমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার জন্য বড় কিছু হতে পারে। আপনার খরচপাতি একটু এই সময়কালে বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিছু লাক্সারিয়াস জীবনযাপন করতে গিয়ে, কিছু দামি কিছু জামা প্যান্ট পরিপোশাক বা অন্যান্য কোনো কিছু লাক্সারিয়াস কিছু জীবনযাপন কাটাতে গিয়ে, সেটা কিনতে গিয়ে খরচপাতি হতে পারে, সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্টেরও প্ল্যান হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ যেমন রয়েছে, তেমন কিন্তু হঠাৎ করে লোকসান বা ব্যবসার জায়গায় কিছু জটিলতা সৃষ্টি হওয়া এগুলো দেখা দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে যদি বুধ শুক্রের প্লেসমেন্ট যদি ঠিকঠাক রয়েছে, তাহলে আপনাকে ব্যবসাটাকে বাড়িয়ে দিবে। কারো কারো ব্যবসা বিদেশে নিয়ে যাবে। যারা বিদেশে কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের সেই সুযোগটা থাকবে, বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে। তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। পুরনো অনেক দিনের কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে, সেই সুযোগটাও আপনাদের জন্য থাকবে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। তবে ধারবাকির জায়গাটাকে খুব বুঝে চলুন। অত্যাধিক একটু বেশি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই ধারটাকে লিমিটে আনার চেষ্টা করবেন। আর অনেকেই যারা অনেক দিন ধরে কোনো রকম নিজেদের সম্পর্ক নিয়ে টানাপোড়েনে রয়েছেন, সেই সম্পর্কের সমাধান কিন্তু হয়ে যেতে পারে। আগামী 7টা দিন বলা যেতে পারে, আগামী 26 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর আপনার জীবনে একটা বড় রকমের পরিবর্তন দিতে চলেছে এবং বড় কিছু হঠাৎ প্রাপ্তির সুযোগ করে দিয়ে যাবে, যেটা আপনি একেবারে ভাবেননি। অবাক করার মতো কিছু পরিবর্তন দিতে চলেছে কন্যা রাশি জাতকদের জন্য। ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।